গুড মর্নিং। পিএনওয়াল পরিবারে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমি এখন চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির। কিভাবে আসবেন, হাওড়া থেকে এসি বাসগুলো আছে, ওগুলো কিন্তু একদম মন্দিরের সামনে থাকে। এসি বাসের কিন্তু লিমিটেড আছে, আর এছাড়া 1201A এই বাসটাও যাবে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা থেকে 235 নাম্বার। এই বাসটাও কিন্তু একদম মন্দিরের সামনে নামবে। আমি এখন চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির। আর সবাইকে জানিয়ে দিই, মেন মন্দিরে কিন্তু ক্যামেরা বা ভিডিও অ্যালাউ নেই। স্বামীনারায়ণ মন্দির। আর এই দেখুন, এখানে দু সাইডে দু রকমভাবে হাতির আর তার উপর একটা মানুষ বসে যেন মনে হচ্ছে আমাদের স্বাগত জানাচ্ছে। এখানে একটা সুবিধে ব্যবস্থা করা রয়েছে, এই যে এইভাবে ওঠার জন্য। আর সাধারণত এবার আমরা সিঁড়ির দিকে উঠে যাব। যাদের শারীরিক অসুস্থতা আছে তারা যদি ভাবেন যে পায়ের প্রবলেম বা শারীরিক অসুস্থতার জন্য এই যে এই ব্যবস্থাটা করা আছে, এখান থেকে কিন্তু হুইল চেয়ারে করে আরামসে আপনারা আসতে পারবেন। এবার জানিয়ে দিই, যারা 4 হোল্ডার্স বা 2 হোল্ডার্স নিয়ে আসবেন, পার্কিংয়ের ব্যবস্থাটা। পার্কিং এখানে আছে। 2 হোল্ডার্স হলে লাগবে আপনার 20 টাকা, আর 4 হোল্ডার্স হলে 50 টাকা। বাস হলে আরেকটু বেশি হবে, 150 টাকা এরকম সামথিং লাগবে। তো এইগুলো হচ্ছে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। সবথেকে বড় কথা হচ্ছে মন্দিরটা দিনের বেলা যতটা সুন্দর পরিবেশের সাথে, ঠিক রাত্রিবেলা কিন্তু এর সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে সৌন্দর্যটা কতখানি আর কতটা বড় মন্দির। কলকাতার মধ্যে গুজরাটের একটা ছোট্টখাটো গুজরাটের একটা স্পট, দারুণ দারুণ। এবার এইরকম জায়গার মধ্যে আপনারা একটুখানি কিছুক্ষণের জন্য এরকমটা বসে এরকমভাবে জিরিয়ে নিতেও পারেন। এরকম একটা বসার জায়গা আছে, আর সাথে আছে গার্ডেন। আমরা দিল্লিতে যারা অক্ষরধাম গিয়েছিলাম, বা অক্ষরধামটা যেরকম দেখতে সেম অক্ষরধাম যেমন করা নিয়ম, সেটা এখানে নয়। এখানে তো বাইরে থেকে ফটো বা ভিডিওটা আপনারা করে দিতে পারবেন, কিছুটা হলেও শেয়ার করতে পারবেন। না হলে আমাদের মতো কন্টেন্ট যারা ক্রিয়েট করি তারা তো একদম জ্বলে যেত। হ্যাঁ, আরও একটা কথা, এটা কিন্তু অক্ষরধামেরই, অক্ষরধাম দিল্লির অক্ষরধাম যেরকম আছে তারই একটা ব্রাঞ্চ। পৃথিবীতে 1150টা এই টেম্পেল আছে, মানে স্বামীনারায়ণ টেম্পেল 1150টা টোটাল আছে। এই স্বামীনারায়ণ মন্দির আপনাদের ঘুরে দেখাবো, এবং এর সমস্ত কিছু তথ্য একটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। কীভাবে আসবেন, কতক্ষণ মন্দির খোলা থাকে, বা মন্দিরের নিয়ম যেগুলো আছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে এই একটা ভিডিওর মধ্যে শেয়ার করে দিচ্ছি। বেশ কটা রুলস রেগুলেশনস আছে যেগুলো আপনাদেরকে প্রত্যেকজনকে মেনটেন করতে হবে। প্রথমেই জানিয়ে দিই, এই মন্দিরে প্রবেশ করার জন্য হাঁটুর নিচে কোনো রকম পোশাক বা ড্রেস পরা যাবে না, সেটা ছেলে হোক বা মেয়ে। এছাড়া সবাই আমরা জানি গুটকা বা নেশাদ্রব্য কোনো জিনিস, গুটকা, সিগারেট বা মদ্য, এইসবগুলো এখানে খাওয়া তো নিষেধ, এবং খেয়েও কেউ প্রবেশ করতে পারবে। এই জায়গাটা দেখুন একবার, মানে অস্বাভাবিক সুন্দর। এখানে একটা হরিণ, ময়ূর, বাচ্চা হরিণ দিয়ে এই পরিবেশটা কতটা সুন্দর করেছে দেখুন। মন পুরো ভরে গেল, এত সুন্দর। আপনারা খালি একবার দেখে নিন, মানে অসম্ভব সুন্দর লাগছে, কি দারুণ। আর এই
হচ্ছে মন্দিরটা। এবার জানিয়ে দিই, এই যে চারিপাশটা যেটা রয়েছে এখানটা ঢোকার জন্য কোনো এন্ট্রি লাগবে না, কোনো এন্ট্রি লাগবে না। কিন্তু মেন মন্দির যেটা আমাদের ভিডিও করা বা ফটো তোলা নিষেধ আছে, আমি সেখান থেকে বেরিয়ে বলছি, সেখানে মেন মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু মাথা পিছু 50 টাকা করে লাগছে। আর তবেই স্যানিটাইজার হয়ে তবে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। লাইরি বাবা কোথায় কোথায় যাবো? এই হচ্ছে খিচুড়ি ভোগ, এই হচ্ছে খিচুড়ি ভোগ, যেটার মূল্য হচ্ছে 45 টাকা। আর আগে থেকে বুক করতে হবে, নাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তো আজ এই ছিল, আর এই পর্যন্তই হলো স্বামীনারায়ণ মন্দির, যেটা কলকাতায়। খুব সহজেই আপনারা আসতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর এখনের জন্য বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।